আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালকে ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে, তো উঠি আগে বিছনা তারপরে গড়টা আটাইলছি আমি আটাইয়া ইনিয়া আর তানিশারও খাওয়ানি শেষ। তারপরে এখন আমার খাওয়ার ব্যবস্থাটা করি আর ঈদও আনছিলা এই সেমাইটা এখনও কিন্তু সেমাই রয়েছে, তো আরও দিন খাওয়া যাইব। আর এখানের মাঝে যেহেতু আমি একলা খাই এর লাগে কিন্তু একটু একটু করেও রান্ধি আমি খাই। আর এই সেমাইটা কিন্তু আমার যেই রকমভাবেও আমি রান্ধি না খানে আমার খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এখানের মাঝে আমি সেমাইটা বাজিয়া তারপরে চিনি পানি দিয়া গরম পানি দিয়া পানি আর একটু গুঁড়া দুধ দিলাইছিলাম আমি দিয়া এই জর্দা সেমাইটা আমি বানাইছি। আর তারপরে ওই যে এক গাঁটটি কাপড় আমার দেখা যায় একদিন বাদ হইলেও কিন্তু ওইরকমভাবে কাপড় বারোই, তো ছোটো বালতিতে হইলো ইনিয়া আর তানিশার কাপড় আর বড় বালতিত বিছনা চাদর একটা ভিজাইছি, তারপরে আমরার কাপড় আছে আর এখানের মাঝে জুতা ভিজিয়ে রাখছি। তো আসলে আমি কয়েকদিন পর পর এইরকমভাবে জুতা দইয়া দিই, এতে কিন্তু জুতার নতুনের মতন হয়ে যায়। আর তারপরে রাতকে আনছি লইল মাছ আর রাতকে কি বানাইছি নালচে করিয়া, তো এর লাগি দিনও কামটা বাড়ি গেছে বেশিও। তো মাছটার ফয়ের ফালানি আছিল, তো এর লাগি আমি একটু খাটিয়া সাইজ মতো খাটিয়া রাখি দিমু ফ্রিজও। আর কয়েক তোমার রাখমইল রান্ধিবার লাগে, কিন্তু ওখন রান্ধিতাম না। তো ওখন আঁকি শর্টকাটে কিচ্ছু খাইলিমু আর বিকালকুর টাইমে গিয়া রান্ধিমু। আর আজকে ইচ্ছা করে গিয়া একটু বর্তা কিচ্ছু খাইতে, আর আমি কিন্তু এরকম বর্তা মাদানকুর টাইমে আঁকি, তো আমি বর্তাও খাইতে বেশি ভালো লাগে গিয়ে আমার কাছে। তো লাগে কেন চাউলের সাথে কিন্তু আমি মাত্র একটা আলু খাটিয়া আমি এখন রাইস কুকারও বয়াই দিমু। আর ভাত হয়ে যাব, সাথে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাব। তো আর এক্সট্রা করিয়া আলুটা সিদ্ধ করা লাগতো না, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়া আর আমি এখন ভাতটা বয়াই দিমু। তারপরে আমি এখন যাইমু গিয়ে হইল ভর্তার আর একটা আইটেম হইল টমেটো ভর্তা করমু। তো টমেটো ভর্তা লাগে আমি মাত্র 2টা টমেটো লইছি, যেহেতু আমি একলা খাইতাম এর লাগে। আর কয়েকটা এখানেও শুকনা মরিচ আমি বাজি লিমু আর বাজি এখন গুঁড়া করে লিমু। আর শুকনা মরিচের পরিমাণটা একটু কম, কারণ হইল যেহেতু একটা আলু আর 2টা মাত্র টমেটো, তো বুঝতেও পাররা যে কতটুক ভর্তা হইব, এর লাগিয়া কি বেশি আর দিলাম না। আর ওইদিকে কিন্তু আমি তানিশার লাগিয়া আলু ভাজি করেছি, তানিশা যেহেতু ভর্তা দিয়ে খাইতে পারতো না এর লাগিয়া। আর টমেটোগুলা আমি এখন বাজি করে লিমু। আর টমেটো তো বাজি করাত বয়াইছি, তো এর ফাঁকে আমি মরিচগুলা গুঁড়া করিলাই, তার লাগে আমি মরিচর ডেটাগুলা ফালাইয়া অন মরিচ আমি গুঁড়া করে লিমু। আর সাথে কিন্তু পেঁয়াজও খাটিয়া রাখি দিছি। যাই হোক, মাদানকুর আমার খাওয়া দাওয়া শেষ। আর মাদানকুর খাওয়া দাওয়া কিন্তু খুব বেশি ভালো হয়েছে ভর্তা 2টা দিয়া। আর তারপরে হইলো রাতকুর আয়োজনটা করমু। আর আজকে রাতকুর আয়োজনটা করি লিয়ার কারণ ইনিয়া ঘুমাই গেছিল আর অনেক সময় কিন্তু ইনিয়া ঘুমাইছে মাশাল্লাহ। তো আমার আর কি রান্না শেষ হইতে হইতেও ও উঠি গেছে ঘুম থাকিয়া, আর আমার ঘুমাইতে ইচ্ছা করছে না, তাই লাগে আর কি রাতকুর খামটা আটাইয়া রাখি দিছি আমি। আর একে লাগি আর কি ভাতটা খাইয়াও আর কি বই গেছি খামো। তো ভেন্ডি বাজি করতাম এর লাগে কিন্তু আমি ভেন্ডি খাটিয়া রাখিছি। তারপরে মাছ দিয়ে জিঙ্গা রান্ধিতে আসলাম, জিঙ্গা খাটছি আলু খাটছি। তো মাছ দিয়ে জিঙ্গা রান্ধিতে আসলাম পরে কিন্তু আর এই যে ডাইল রান্ধিছি, ভেন্ডি বাজি করছি, তারপরে মাছ বাজি করছি। এরপরে আর ইচ্ছা করছে না গিয়া তরকারিটা রান্ধিতে, তো তারপরে কিন্তু মাছ বাজি করিয়া আর আমি ডালটা বাগার দিয়া রাখি দিছি। আর তরকারিটা রান্ধিছি না, তো তরকারিটা কিন্তু রাতকেও রান্ধিছিলাম। আর আমি কারোর মাঝে যে মাছটা বাজি হয়ে গেছে, তো মাছটা বাজি হওয়ার আগে ডাইলটা কিন্তু আমার অলরেডি আমি রাইস কুকারও বয়াইছিলাম আর ডাইলটা আমার হয়ে গেছে, তার লাগে ডাইলটা আমি নামাই আনিলছি। আর ডাইলের মাঝে টমেটো দিছি, টমেটো দিয়া রান্ধিছি। আর টমেটো দিয়া ডাইল খাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তারপরে আম দিয়া বেলফই দিয়া কীটক জাতীয় জিনিসগুলা দিয়া কিন্তু ডাইল খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এখানের মাঝে আমি ডাইল বাগার দিতাম, এর লাগিয়ে আমি কেন রসুন আর পেঁয়াজ লাল করিয়া বাজা করিলিয়া, তো বাজা করিয়া তারপরে আমি কিন্তু বাগারটা দিলাইমু। আমার রান্নাটা শেষ হয়েছে প্রায় আসর আদান বাদে। আর এনে আর তানিশা ঘুম তাকে উঠে গেছিলা, তো এনে আর না কয়েকটা দিন তাকে অভ্যাস হয়েছে কি বাসা তাওয়ার পর তাকিয়া যে ও বিকালকে বাইরে বাড়াইতে চাই, বাইরে বাড়াই আঁকি খেলায় ওরা দুই বোনে, তো বারিন্দার মাঝে। আরও ঘুম তাকে উঠিয়ে আমার কাছে জুতা নিয়ে দের, তো আমি জুতাটা পিনতে যাইছি, তো জুতা পিনতে রাখি সাথে সাথেও দরজার সামনে গিয়ে কি থাবড়ার যে দরজাটা আমি খুলতাম। তো তারপরে তো বাইরে লইয়া গেছি তারা যেহেতু খাম নাই, তারপরে বারিন্দাটা একটু ঝাড়ু দিলাইলাম, গোটাও ঝাড়ু দিলাইলাম, বিকালকুর খামগুলো আটাইলছি। তো তারপরে এখানে সন্ধ্যা বাদে গড়ো আইয়া তানসারে ফরানি পুয়াইছি। আর এখানোর মাঝে আমি একটু
চানাচুর ভর্তা করমু। তো এখানের মাঝে আমি দেখান টমেটো কাটি লিছি আর ছোটো একটা পেঁয়াজ আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়া আর আমি লবণ তারপরে উপরে তাকে একটু সরিষার তেল দিয়া আমি ভর্তাটা করে লিমু। আর সরিষার তেলটা খাইতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি যে কোনো ভর্তার মাঝেও কিন্তু সরিষার তেল দেই। চানাচুর ভর্তা করিয়া আমি চাটা বানাই লিমু। তারপরে সন্ধ্যার নাস্তা শেষ করিয়া তো তানিশারে অনেক সময় আর কি বইয়া পড়াইছি। তো তারপরে উঠি হইল দাও লাগবো, কারণ দিনত দেখতে পারছেন যে আমি শুধু সবজি কাটিয়া আর মাছটা বাজে করিয়া রাখি দিছি। তো কিন্তু পেঁয়াজটাও কষিয়া রাখিছি। তো দেখতে পারা ওই যে বাটির মাঝে পেঁয়াজ রাখা, তখন আমি তরকারিটা বয়াই দিব, কারণ আমরা এমুকা কিন্তু সন্ধ্যা বাদে একটু বাতাসর সাথে সাথেও কিন্তু কারেন্টটা নেই গিয়া। আর দেশের সব জায়গায় কিন্তু প্রচুর গরম হইলেও সিলেট অত পরিমাণে আর কি গরমটা নাই। তো দিনও গরম থাকলেও কিন্তু দেখা যায় সন্ধ্যা বাদ তাকিয়া বাতাস দের তারপরে বৃষ্টি ওর কারণে কিন্তু আমরা খুবই শান্তিতে আছি। আমরা কিন্তু রাতকে কম্বল উড়িয়া ঘুমাইতে ওই ঠান্ডার কারণে। আমার চ্যানেল বর্তমানে এখন 12টা বাজিয়া 13টা বাজার অবস্থাত, কারণ হইল ওয়াচ টাইমটা মোটেও বাড়েন না। তো সাবস্ক্রাইব তো আর বাড়েও না, আর ওয়াচ টাইমটাও কিন্তু বাড়ে না। কি ওয়াচ টাইম যে বাড়ার কথা আছিল যে আর কি ভিউর পরিমাণে কিন্তু যে যতটুকু আর কি আমার ওয়াচটা বাড়ার সম্ভাবনা তো একটাও আর না। তো এর ফলে আর কি বোঝা যার যে যারাও আমার ভিউ করা কিন্তু স্কিপ করিয়া ভিডিওটা দেখরা বা দেখা যার যে ঢুকিয়াও আবার বাড়ই দিরা, তো এর ফলে কিন্তু আমার ওয়াচ টাইমটা বাড়েন না। তো প্লিজ যারা এই ভিডিওটা দেখরা ফুল দেখার চেষ্টা করবা। আর আজকেও আমার প্রিয় দুইজন আপুর কমেন্ট পড়লাম। তো প্রথম কমেন্ট হইল ফাতেমা হানি, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। তো পরের কমেন্টটাই হইল জাসমিন আক্তার। তো আপু কমেন্ট করছেন যে মাশাল্লাহ দারুণ ব্লগ ভিডিও, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর যারা আজকে এই প্রথম আমার ভিডিওটি দেখরা যদি ভালো লাগিয়া থাকে তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। আর নেক্সট ভিডিওটার কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করবো। তো আমার পরবর্তী ভিডিওটা দেখার লাগে কিন্তু থাকতে হইব আমার চ্যানেলের সাথে। আর আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।